হে তার আল্লাহরেও চিনবার পায় না। জুনে নিজক চিনি নে পায়, হি তার আল্লাহকও চিনি নে পায়। আমরাই চিনছি না। আমরা কারা? আমরা কে? हमारा क्या वेट है, क्या कीमत है, আমাদের কি দাম আছে আমরা বুঝতে পারি না। এই জন্য আমরা আল্লাহকে চিনতে পারতাছি না। আল্লাহর হুকুম একদিকে, আমরা থাকি অন্যদিকে। নবীর তরিকা একদিকে, আমরা থাকি অন্যদিকে। তার একমাত্র কারণ হয়ে থাকলো আমরা নিজেরাই চিনবার পাইছি না। এই জন্য একটু এই সাইড দিয়ে বলবার চেষ্টা করতেছি। বলবো গো? খারাপ লাগতেছে? কষ্ট হইতাছে? কষ্ট কিন্তু আমার সবচেয়ে বেশি হইতাছে। এরপরেও আপনাদের বসা দেখে ভালো লাগতেছে। জানি না কত সময় আল্লাহ বসাবো, ওটা আল্লাহ জানে, কিন্তু আপনাদের বসা দেখিয়ে ভালো লাগতেছে। আসার আগে কিন্তু বিরাট কষ্ট লাগছে। আজকে 2 বছর থেকে আমি রাত্রে ঘুম ক্ষতি করিয়া সভা করা ওইগুলো বন্ধ করে দিচ্ছি। ঘুমের ক্ষতি হইলেই সুগার বাড়ে, খাবার টাইম টেবিল নষ্ট হইলেই সুগার বাড়ে। আজকে 15 বছর থেকে সুগার রুগী আমি। এখন খালি খাকাটা আছে, ঠুল, ভিতরে কিচ্ছু নাই। লং জার্নি করিয়া 6 ঘন্টা গাড়িতে বসিয়া নামার পরে হাত পা সব মাটির মতো হয়ে গেছে। এরপরে আরো 6 ঘন্টা ওয়েট করিয়া আসিয়া রাত্রে 10টায় বয়ান। আমার কিন্তু আলোচনা ছিল আমার 7টায় দেওয়ার। আমি জানি না এত রাত্র হইব। তারপরে তো খুব জোর করে আসলাম, মনকে আনলাম। কিন্তু আপনাদেরকে দেখিয়া, আপনাদের বসা দেখিয়া এখন আল্লাহ আমার মনে ফুর্তি আনতেছে, ভালো লাগতেছে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ? দোয়া করবেন তো আমার জন্য? আর যদি কোনোদিন মরার খবর শুনেন যে আব্দুল মতিন মৌডঙ্গার মারা গেছে, তাহলে কি করবেন? কি করবেন? মাত্র 3টা কুলহু আল্লাহ, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত সকলের মুখস্থ আছে। 3টা কুলহু আল্লাহ পড়িয়া বলবেন বলে, আল্লাহ এই 3টা কুলহু আল্লাহ আমি আব্দুল মতিনকে হাদিয়া দিলাম, বস আমার হয়ে গেছে। এইটুকু করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দান করেছেন সমস্ত মখলুকের মধ্যে এদেরকে সবচেয়ে বেশি সম্মান, যাদের নাম হইল ইনসান। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা কি ইনসান? আমরা কি ইনসান? আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ইহসানটা দেখেন। আল্লাহর কত ইহসান। কাদিরে মতলক আল্লাহ, जो चाहता है वही कर सकता है, जब चाहता है तब कर सकता है, जैसा चाहता है वैसा कर सकता है, उसी का नाम अल्लाह है। আল্লাহ সর্বশক্তিমান, যা চায় তাই করতে পারে, যেরকম চায় সেরকম করতে পারে, যখন চায় তখন করতে পারে। যদি আল্লাহ আমাদেরকে ইনসান না বানাইয়া জঙ্গলের পাহাড়ের হায়ওয়ান বানাইয়া দিত, আল্লাহকে কেউ ধরিয়া রাখার আছে গো? বাধা দেওয়া কেউ আছে? একটু জোরে কোন আছে? আল্লাহ যে আমাদেরকে ইনসান বানাইলো, আশরাফুল মখলুকাত ইনসান। যে ইনসানের কথা আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, हमने इंसान को बेहतरीन ढांचे पे बनाया। আমি মানব জাতিকে বিউটিফুল সিস্টেমে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের মতো কোনো মখলুকই হইতে পারে না। একটা মানুষ আর জঙ্গলের একটা হাতি, কত বড় হাতি, কত বড় হাতি। হাতির এক সাইডের এক টুকরা মাংস পুরা মানুষের গায়ের মাংস থেকে বেশি হয়ে যায়, হয় কি না? কিন্তু ওই হাতিটারে জঙ্গল থেকে ধরিয়া আনিয়া নিজের ভাষা শিখায়, 4 পায়ে রসা দিয়া বান্ধিয়া টানা দিয়া কয়েকদিন মারপিট করিয়া করিয়া দিলেই বিড়ি আর কি কি এইগুলা সব ভাষা শিখায়। সব শিখাইয়া তারপরে তারে সুতপার কইলে সে সুতে, তারপরে ওই মানুষটা কান্ধের উপরে উঠে, উঠার পরে গলায় রশি বাঁধিয়া এই রসার ফাঁক দিয়া 2 পা ঢুকাইয়া তার কানের গুড়ার মধ্যে নিয়া পায়ের বুড়ি আঙ্গুলিটা লাগাইয়া ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, ব্যাক গিয়ার লাগায় কিনা? কি গো, লাগায় কিনা? লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, हमने इंसान को बेहतरीन ढांचे पे बनाया। আমি মানব জাতিকে বিউটিফুল সিস্টেমে তৈরি করেছি।
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ইহসান। একবার সবে জুড়ে কই আলহামদুলিল্লাহ, জুড়ে কোন अल्हम्दुलिल्लाह। सब तारीफ अल्लाह के लिए है, अल्लाह ने हमें इंसान बनाया है। মানুষের মধ্যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী, বিভিন্ন ফেস কাটিং এর মানুষ আল্লাহ দুনিয়ায় রাখিয়াছেন। সমস্ত মানুষের মধ্যে আল্লাহ যাদেরকে দান করেছেন সবচেয়ে বেশি সম্মান, এদের নাম হইল মুসলমান। জুড়ে কোন সুবহানাল্লাহ। বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন ফেস কাটিং এর মানুষ, বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী মানুষ এই পৃথিবীতে আল্লাহ তৈরি করেছেন। সমস্ত মানুষ মানুষই হয়, কিন্তু সমস্ত মানুষের মধ্যে যাদেরকে আল্লাহ দান করেছে সবচেয়ে বেশি সম্মান, এদের নাম হইল মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। কারা বানাইছে গো? কারা বানাইছে? আল্লাহ বানাইছে। দুনিয়ায় পাঠাইবার সময় আলমে আরওয়াহ থেকে আমাদের রূহকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠাবে, তখন আমাদের বাবা এবং মা এই 2 জন সিলেক্ট করেছেন আমাদের আল্লাহ। বাবা মা 2 জন সিলেক্ট করেছিলেন মুসলমান। বাবা ছিলেন মুসলমান, মা ছিলেন মুসলমান। জন্মের পরে সর্বপ্রথমে পরিষ্কার করেই কাপড় দিয়া মেরাইয়া খুলে নিয়া কানে শুনাইয়াছেন পবিত্র আযান। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের বাপ মা কোন নাগা দিয়া দিত, কার্বি মানুষ দিয়া দিত, আল্লাহ কি পারতো না? যেরকম পারতো না? ये किसका एहसान है? अल्लाह का एहसान है कि अल्लाह ने हमारा बाप दिया है मुसलमान, माँ दिया है मुसलमान। इस वजह से এই জন্য দুনিয়ায় আসার সাথে সাথে আমাদেরকে শুনানি হইল পবিত্র আযান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সিস্টেমেটিকলি মাধ্যমের মধ্যে দুধ খাওয়াইয়া সিস্টেমেটিকলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের শরীরের মধ্যে শক্তি করলেন দান। 1-2 বছর পরে আল্লাহ খুলিয়া দিলেন আমাদের জুবান। জোরে বল সুবহানাল্লাহ। জন্মের পরে আমাদের জুবান ছিল, বাবা কইবার পাইছিলাম, মা কইবার পারছিলাম, কিচ্ছুই নাই।